লিন্ডা লিডল প্রতিদিন সকালে উঠে একই কাজ করে। চুল এলোমেলো, কাপড় একটু অগোছালো, হাতে একটা টিফিন বক্স। সেই টিফিন বক্সে থাকে টুনা মাছের স্যান্ডউইচ। আর অফিসে ঢুকে সে সেটা ডেস্কে বসেই খায়। ঘরময় মাছের গন্ধ ছড়িয়ে পড়ে, সহকর্মীরা মুখ বাঁকায়। লিন্ডা অনেকটাই সেই মানুষ যাকে পার্টিতে দেখলে মানুষ অন্যদিকে সরে যায়। কথা বলতে গেলে একটু অকওয়ার্ড হয়, সঠিক সময়ে সঠিক কথা বলতে পারে না, হাসিটাও একটু বেমানান মনে হয়। কিন্তু সংখ্যার দুনিয়ায় স্প্রেডশিটের ঘরে ঘরে লিন্ডা একজন জিনিয়াস। সে প্রেস্টন নামের একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোম্পানিতে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং বিভাগে কাজ করে। কোম্পানির মেরুদণ্ড হলো তার তৈরি রিপোর্ট, তার বানানো ফর্মুলা, তার সাজানো স্ট্র্যাটেজি। কোম্পানির সবাই জানে এটা, কিন্তু কেউ মুখ ফুটে বলে না। কারণ লিন্ডার সহকর্মী ডনেভেন, একটা মসৃণ, চার্মিং, কথায় পটু মানুষ, সেই কাজগুলো তার নামে চালিয়ে দেয়। লিন্ডা রিপোর্ট বানায়, ডনেভেন বোর্ড মিটিংয়ে গিয়ে সেটা নিজের বলে উপস্থাপন করে। লিন্ডাকে সেই মিটিংয়ে ঢুকতেও দেওয়া হয় না। লিন্ডা তবুও চুপ করে থাকে, কারণ তার একটাই স্বপ্ন, ভিপি প্রমোশন। কোম্পানির আগের সিইও যিনি মারা গেছেন, তিনি তাকে কথা দিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর যখন তার ছেলে নতুন সিইও হবে, তখন লিন্ডাই ভিপি হবে। 7 বছর ধরে সেই স্বপ্নটা বুকে ধরে রেখেছে সে। এবার সেই মুহূর্ত এলো। ব্র্যাডলি প্রেস্টন অফিসে প্রবেশ করল। সে হলো মৃত সিইওর ছেলে। 20 বছরের একটা ছেলে যে কোনোদিন কাজ করেনি, কিন্তু আজ হঠাৎ কোটি টাকার কোম্পানির মালিক হয়ে গেছে শুধুমাত্র কারণ সে সঠিক পরিবারে জন্ম নিয়েছে। ব্র্যাডলিকে দেখলেই বোঝা যায়। ভেলভেট লোফার পরে, সোনালি ঘড়ি পরে, গল্ফের গল্প করে, কান্ট্রি ক্লাবে সন্ধ্যা কাটায়। তার পুরো জীবনটাই প্রিভিলেজের উপর দাঁড়ানো। সে কখনো নিজের যোগ্যতায় কিছু পায়নি, কারণ তাকে পেতেই হয়নি। এই ব্র্যাডলির সাথে লিন্ডার প্রথম মুলাকাত হলো সেই অফিসেই। ব্র্যাডলি লিন্ডাকে দেখল। লিন্ডা তখন ডেস্কে বসে টুনা স্যান্ডউইচ খাচ্ছে, মুখের কোণে একটু লেগে আছে। ব্র্যাডলির চোখে একটা ভাব ফুটে উঠল, এই মানুষ। তারপর সিনিয়র এক্সিকিউটিভ ফ্র্যাঙ্কলিন, ডেনিস হার্সবার্ট অভিনীত, ব্র্যাডলিকে জানালো যে লিন্ডাকে ভিপি প্রমোশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্র্যাডলি সেটা শুনল, মাথা নাড়ল, তারপর গিয়ে সেই প্রমোশনটা দিল ডনোভানকে। কারণ ডনোভান তার পুরনো ফ্র্যাট বাড়ি, কারণ ডনোভান গল্ফ খেলে, কারণ ডনোভান চার্মিং। লিন্ডা এই খবর পেল একজন সহকর্মীর কাছ থেকে। সে সরাসরি ব্র্যাডলির অফিসে ঢুকে গেল। মাঝখানে একটা ইন্টারভিউ চলছিল, তা সত্ত্বেও সে জানতে চাইল কেন। ব্র্যাডলির উত্তর ছিল অপমানজনক। তোমার মধ্যে ক্যারিজমা নেই, তুমি মানুষের সাথে মিশতে পারো না। কিন্তু ব্র্যাডলি একটু অবাকও হলো। এই মেয়ে এতদিন চুপ করেছিল, হঠাৎ এভাবে ঢুকে এলো কিভাবে? তখন সিনিয়র এক্সিকিউটিভ ফ্র্যাঙ্কলিন আবার মাঝখানে পড়ল, বলল, লিন্ডাকে তোমাদের ব্যাংকক মার্জার ট্রিপে নিয়ে যাও। সে কাজের মানুষ, কাজে লাগবে। ব্র্যাডলি রাজি হলো, তবে মনে মনে লিন্ডাকে একটা টুল হিসেবেই দেখল। ডনোভানরা গল্ফ খেলবে আর লিন্ডা পিছনে বসে কাজ করবে। লিন্ডা রাজি হলো, কারণ সে ভাবল এই সুযোগে ব্র্যাডলিকে দেখিয়ে দেবে আমার মূল্য কতটুকু। এই ট্রিপেই সব বদলে যাবে। সে জানত না, সত্যি সব বদলে যাবে, তবে সেটা সে যেভাবে ভেবেছিল সেভাবে নয়। প্রাইভেট জেটে উঠল সবাই। ব্র্যাডলি, ডনোভান, আরেকজন এক্সিকিউটিভ চেস। এরা সামনে বসে মদ খাচ্ছে, হাসছে, গল্প করছে। লিন্ডা পেছনে বসে ল্যাপটপ খুলে রিপোর্ট টাইপ করছে, কারণ সেটাই তার কাজ। এই দৃশ্যটা চেনা লাগছে, তাই না? অফিসের হায়ারার্কি বিমানেও একই। ডনোভান একসময় লিন্ডার ল্যাপটপে কি হচ্ছে দেখল। সে বুঝল লিন্ডা হেডফোন পরে আছে, বাইরের শব্দ শুনতে পাচ্ছে না। তখন সে ব্র্যাডলিকে ডাকল, বলল, এই দেখো, লিন্ডা একবার সার্ভাইভার টিভি শোতে অডিশন দিয়েছিল। ডনোভান সেই অডিশন ভিডিওটা খুলে দিল। সবাই দেখল লিন্ডা কিভাবে ক্যামেরার সামনে বলছে সে কিভাবে জঙ্গলে বাঁচতে পারবে, কিভাবে আগুন জ্বালাতে পারে, কিভাবে পানি খুঁজে বের করতে পারে। সবাই হাসছে, মশকরা করছে। কিন্তু লিন্ডা আসলে হেডফোনে শুনছিল না, সে শুনতে পাচ্ছিল সব। সে বুঝল কি হচ্ছে, চুপ করে রইল, কিন্তু ভেতরে ভেতরে রিপোর্টটা ডিলিট করে দিল। এই মুহূর্তটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। লিন্ডা এই মুহূর্তে কিছু একটা সিদ্ধান্ত নিল, যেটা আমরা পরে বুঝব। তারপর শুরু হলো ঝড়। বিমানটা গালফ অফ থাইল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ ইঞ্জিন ফেলিয়ার, বিমান দুলতে লাগলো। তারপর বিমানের গায়ে একটা বিস্ফোরণ হলো, এক জায়গায় ফুটো হয়ে গেল। এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন মানে হলো বিমানের ভেতরের বাতাস হঠাৎ প্রচণ্ড বেগে বাইরে বেরিয়ে যেতে চাইল। সবকিছু উড়তে লাগলো। ডনোভান এবং চেস দুজনই ধরে রাখার চেষ্টা করল, কিন্তু হ্যান্ডেল পেল না। ডনোভান শেষ চেষ্টায় লিন্ডার দিকে এগিয়ে এলো, তার সিট বেল্ট খুলে নিজে বাঁচতে চাইল।
লিন্ডাকে গলা টিপে ধরল। লিন্ডা তখন ব্যাগ থেকে ফর্ক বের করে ডনোভেনের হাতে গেঁথে দিল। ডনোভেন ছেড়ে দিল, ছিটকে গেল বিমানের বাইরে। কিন্তু তার টাইটা বিমানের একটা জায়গায় আটকে গেল। বিমান পানিতে পড়া পর্যন্ত সে ঝুলে রইল। চেসও বেরিয়ে গেল। লিন্ডা নিজের সিট বেল্ট খুলল, বিমানের ভাঙা অংশ দিয়ে পানিতে ঝাঁপ দিল। সাঁতরে একটা ভাসমান ধ্বংসাবশেষে উঠল। ব্র্যাডলি? সে বিমানের ভেতরেই ছিল। সিট বেল্ট বাঁধা থাকায় বেঁচে গেল, কিন্তু বিমান পানিতে পড়ার সময় তার পা ভয়াবহভাবে আহত হল। পরদিন ভোরবেলা লিন্ডা চোখ খুলল। সে একটা দ্বীপের বালিতে শুয়ে আছে। চারদিকে নীল সমুদ্র, আকাশে রোদ, পাখির ডাক। গালফ অফ থাইল্যান্ডের একটা নির্জন দ্বীপ। কোনো ফোন নেই, কোনো সাহায্য নেই, কোনো মানুষ নেই। কিছুক্ষণ হাঁটার পরেই লিন্ডা পেল ব্র্যাডলিকে, অচেতন, মাটিতে পড়ে আছে, পা ভাঙা বা মারাত্মকভাবে আহত। লিন্ডা থামল। একটু আগে এই মানুষটাই তাকে অপমান করেছে, তার প্রমোশন কেড়েছে, সহকর্মীদের সামনে তাকে হাসির পাত্র বানিয়েছে। এখন সে মাটিতে পড়ে আছে, অসহায়। লিন্ডা কি করল? সে ব্র্যাডলিকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল। লিন্ডার আসল দক্ষতা এখান থেকে শুরু। লিন্ডা শুধু সারভাইভার শো দেখেনি, সে সেটার জন্য অডিশন দিয়েছিল। মানে সে প্র্যাকটিক্যালি সারভাইভাল স্কিল শিখেছিল। তার বাড়িতে ছিল আউটওয়ার্ড বাউন্ড ট্রিপের ছবি, সারভাইভাল গাইড বই, নানা রকম ট্রেকিং সরঞ্জাম। অফিসে সে আজব মানুষ ছিল, দ্বীপে সে একজন অপরিহার্য মানুষ। প্রথম দিনেই সে একটা আশ্রয় তৈরি করল, বাঁশ লতাপাতা দিয়ে। ঝড় এলো সেই রাতে, সে পানি সংগ্রহ করল, পরদিন মাছ ধরল, রান্না করল, ব্র্যাডলিকে খাওয়ালো। ব্র্যাডলি জ্ঞান ফিরে পেয়ে বুঝল ডনোভান মারা গেছে, চেজ মারা গেছে, শুধু সে আর লিন্ডা বেঁচে আছে। সে কষ্ট পেল, কিন্তু সেই কষ্টের সাথে সাথে ফিরে এলো তার পুরনো স্বভাব। ব্র্যাডলি দ্বীপে বসেও বস হওয়ার চেষ্টা করল। সে বলল, লিন্ডা, এখনই উদ্ধারের সিগন্যাল দাও, আগুন জ্বালাও, কাউকে ডাকো। লিন্ডা শান্তভাবে বলল, এখন না, আগে খাবার দরকার, পানি দরকার, তারপর। ব্র্যাডলি রাগ করল, চিৎকার করল, লিন্ডাকে অপমান করল। লিন্ডা সেবার মুখ বুজে সহ্য করল না। সে ব্র্যাডলিকে ছেড়ে চলে গেল, একা। ব্র্যাডলি একা রইল 2 দিন। 2 দিন কোনো খাবার নেই, পানি নেই, রোদের মধ্যে একা। পা আহত, তাই হাঁটতেও পারছে না। ব্র্যাডলি বুঝল সে লিন্ডা ছাড়া 1 দিনও বাঁচবে না। লিন্ডা ফিরে এলো, ব্র্যাডলিকে প্রায় মৃতপ্রায় অবস্থায় দেখল, পানি দিল। ব্র্যাডলি কিছু বলল না, শুধু মাথা নামিয়ে নিল। এই মুহূর্তটাই মুভির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কোম্পানিতে যে মানুষটা অন্যদের অর্ডার করত, এখন সে একটা মেয়ের দেওয়া পানির জন্য কৃতজ্ঞ। এরপর থেকে লিন্ডা শেখাতে লাগল, ব্র্যাডলি শিখতে লাগল কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে মাছ ধরতে হয়, কোন গাছের পাতা খাওয়া যায়, কোনটা বিষাক্ত। লিন্ডা বলল, দ্বীপের ওই পাশে যাবে না কখনো, ওখানে বিষাক্ত গাছ আছে। ব্র্যাডলি মেনে নিল। একদিন লিন্ডা একটা বন্য শূকর মারল, একটা তীর ধনুক বানিয়ে, নিজে বানালো সেই অস্ত্র। সেই শূকর ধরে রান্না করে দুজন খেল। লিন্ডা তখন মজা করে বলল, আই এম ব্রিঙ্গিং হোম দ্য বেকন নাও। ব্র্যাডলি প্রথমে হাসল না, তারপর আস্তে আস্তে হাসল। দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি হতে লাগল। দুটো মানুষ যারা একে অপরকে অপছন্দ করে, কিন্তু বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভর করছে। সমুদ্রের দিগন্তে মাঝে মাঝে জাহাজ দেখা যেত। লিন্ডা সেই জাহাজগুলো দেখত, কিন্তু সিগন্যাল দিত না। ব্র্যাডলি লক্ষ্য করল না। কেন দিচ্ছিল না লিন্ডা? সেই উত্তর আস্তে আস্তে বেরিয়ে আসবে। কিছু সপ্তাহ পেরিয়ে গেল। লিন্ডা দ্বীপের ফল থেকে নিজেই একটা সাদামাটা ওয়াইন বানালো। এক রাতে দুজনে সেটা খেল। আকাশে তারা, সমুদ্রের গর্জন। মানুষ মাতাল হলে বলে যা বলার কথা না। ব্র্যাডলি জিজ্ঞেস করল, তুমি বিবাহিত ছিলে? লিন্ডা একটু থামল, তারপর বলল, তার একটা স্বামী ছিল, মদ্যপ, গালিগালাজ করত, আবেগগতভাবে অত্যাচার করত। লিন্ডা অনেক দিন সহ্য করেছে। একদিন রাতে বড় একটা ঝগড়া হলো। স্বামী মাতাল হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে চাইল। লিন্ডা সাধারণত তার গাড়ির চাবি লুকিয়ে রাখত। সেদিন রাখল না। স্বামী গাড়ি নিয়ে গেল আর ফিরল না। লিন্ডা বলল সে এখনো গিল্টে আছে। ব্র্যাডলি চুপ করে শুনল, সহানুভূতি দেখালো। কিন্তু এই মুহূর্তটা দেখে দর্শক বুঝতে পারে
লিন্ডা আসলে কেমন মানুষ। সে ইচ্ছে করলে বাঁচাতে পারত, ইচ্ছে করলে বাধা দিতে পারত, কিন্তু সে দেয়নি। এই একটা মুহূর্ত পুরো মুভির কি। লিন্ডা প্যাসিভলি মানুষকে মরতে দিতে পারে, সে সরাসরি হাত দিয়ে না মেরেও মেরে ফেলতে পারে। মদের রাত শেষ হলো, পরদিন ব্র্যাডলির পরিকল্পনা বের হলো। সে লিন্ডার বিশ্বাস নিল। সেই রাতেই লিন্ডার খাবারে বিষাক্ত বেরি মিশিয়ে দিল, যে বেরিগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ব্র্যাডলি সেই রাতে ভেলা বানিয়ে রেখেছিল। পরিকল্পনা, লিন্ডা ঘুমিয়ে পড়লে বা অসুস্থ হলে সে পালিয়ে যাবে। লিন্ডা খেলো, অসুস্থ হলো, তীব্র বমি। ব্র্যাডলি ভেলায় চড়ে পালানোর চেষ্টা করল। ভেলা ঢেউয়ে ভেঙে গেল। ব্র্যাডলি পানিতে পড়ে গেল। লিন্ডা বমি করতে করতেও সাঁতরে গেল। ব্র্যাডলিকে টেনে তুলল, সিপিআর দিল, বাঁচালো। তারপর ব্র্যাডলির মুখের ওপর বমি করল। এটা স্যাম রেমি ডার্ক কমেডির একটা পারফেক্ট দৃশ্য। লিন্ডার প্রতিশোধ, সে ব্র্যাডলিকে একটা অক্টোপাস খাওয়ালো। এটা সাধারণ অক্টোপাস না, এটা ব্লু রিংড অক্টোপাস, যার বিষ মানুষকে সাময়িক প্যারালাইজ করে দেয়। অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যায়, কিন্তু মরে না। ব্র্যাডলি অনুভব করল সে নড়াচড়া করতে পারছে না। লিন্ডা তখন একটা ছুরি নিল, ব্র্যাডলির সামনে বসল। ব্র্যাডলি ভয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। লিন্ডা বলল, তুমি আমাকে বিষ দিয়েছিলে, এখন তোমার সাথে কি করা উচিত? সে ছুরিটা নামালো। ব্র্যাডলি বুঝল সে তাকে ক্যাস্ট্রেট করতে চাইছে। তীব্র আতঙ্ক, কিন্তু সে কিছু করতে পারছে না। লিন্ডা কাটল। ব্র্যাডলি চিৎকার করল। তারপর লিন্ডা দাঁড়িয়ে হাতে ধরল একটা মরা ইঁদুর, সেটাই সে কাটছিল। ব্র্যাডলির চেহারা দেখার মতো হলো। এই দৃশ্যটা একই সাথে ভয়ানক আর হাসির। স্যাম রেমি এই ভারসাম্যটা পুরো মুভিতে ধরে রেখেছেন। কিন্তু এই মুহূর্তের পরে একটা নতুন সম্পর্ক তৈরি হলো। ব্র্যাডলি বুঝল লিন্ডাকে আর ঠেলাঠেলি করা যাবে না। সে ভয় পেতে শুরু করল। ভয় থেকে এলো সম্মান, একটা বিকৃত, আতঙ্কিত সম্মান। লিন্ডা আস্তে আস্তে দ্বীপের একচ্ছত্র নেত্রী হয়ে উঠল। সে ব্র্যাডলিকে শেখালো, খাওয়ালো, কিন্তু সবসময় নিয়ন্ত্রণে রাখল। আর দ্বীপের জীবনটাকে সে ভালোবাসতে শুরু করল। অফিসে সে ছিল এলোমেলো, অগোছালো, হাসির পাত্র। এখানে তার চুল রোদে ঝলমল করে, তার ত্বক গ্লো করছে। সমুদ্রের পানিতে নিজের ছায়া দেখে সে অবাক হয়, এই কি আমি? সে বুঝতে পারল অফিসের সেই লিন্ডা আর এই দ্বীপের লিন্ডা দুটো আলাদা মানুষ। এই দ্বীপে সে বাঁচতে চায়, ফিরে যেতে চায় না। কয়েক সপ্তাহ পরে একটা নৌকা এলো। ব্র্যাডলির ফিয়ন্সে জুরি, সুন্দরী, মিষ্টি, প্রকৃত অর্থেই ভালো মানুষ। নিজের পয়সায় একজন বোট ক্যাপ্টেন ভাড়া করে ব্র্যাডলিকে খুঁজতে বের হয়েছে। অফিসিয়াল উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাওয়ার পরেও সে থামেনি। সে ভালোবাসে ব্র্যাডলিকে। জুরি দ্বীপে নামল। জঙ্গলের মধ্যে লিন্ডার সাথে দেখা হলো। লিন্ডার চেহারা দেখলে মনে হবে সে একটু শক পেল, কারণ জুরি এসে মানে সব শেষ। এই দ্বীপ, এই জীবন, এই স্বাধীনতা সব শেষ। ফিরে যেতে হবে। আবার সেই অফিস, আবার সেই ব্র্যাডলি যে আবার বস হয়ে যাবে, আবার সেই সিস্টেম। লিন্ডা সেটা হতে দিতে পারবে না। সে জুরি আর বোট ক্যাপ্টেনকে বলল, চলো দ্বীপটা ঘুরে দেখাই। একটা পাহাড়ি পথে নিয়ে গেল। সেই পথে একটা অস্থির ক্লিফ আছে, একটু বেখেয়ালে পা দিলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। জুরি পা পিছলাল। বোট ক্যাপ্টেন তাকে বাঁচাতে গেল। লিন্ডা তখন ক্যাপ্টেনকে ধাক্কা দিল, দুজনই পড়ে গেল। লিন্ডা একা ফিরে এলো ক্যাম্পে। ব্র্যাডলি লক্ষ্য করল লিন্ডা একা ফিরেছে। কিছু বলল না, কিন্তু কিছু একটা অনুভব করল। দিন কয়েক পরে ব্র্যাডলি নিজে একা শিকারে বের হলো। জঙ্গলে খুঁজতে খুঁজতে সে পেল মাটির নিচে চাপা দেওয়া কিছু। সে খুঁড়ল। জুরির হাত বেরিয়ে এলো, আঙুলে তার এনগেজমেন্ট রিং। ব্র্যাডলির পৃথিবী ভেঙে পড়ল। সে লিন্ডার মুখোমুখি হলো, জিজ্ঞেস করল। লিন্ডা প্রথমে বলল অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্র্যাডলি বিশ্বাস করল না। আক্রমণ করল লিন্ডাকে, মারামারি হলো, ভয়াবহ, কাঁচা, বাস্তব মারামারি। ব্র্যাডলি লিন্ডার চোখে আঘাত করল। লিন্ডা ব্র্যাডলিকে ছুরি মারল। ব্র্যাডলি পালিয়ে গেল দ্বীপের সেই নিষিদ্ধ দিকে, যেখানে লিন্ডা বলেছিল বিষাক্ত গাছ আছে। ব্র্যাডলি দৌড়াতে দৌড়াতে গেল, আর বিষাক্ত গাছ পেল না। পেল একটা বিশাল লাক্সারি বিচ হাউস। আধুনিক, সুন্দর, পরিপাটি, ফ্রিজ ভর্তি খাবার, পরিষ্কার পানি, বিদ্যুৎ। ব্র্যাডলি হতভম্ব হয়ে গেল। তারপর বুঝল এই হাউস থেকেই নৌকা আসা যাওয়া করত, এই হাউস থেকেই লিন্ডা সাপ্লাই নিত,
ছুরি, খাবার, পরিষ্কার পাতিল সব। লিন্ডা সবসময় জানত এই হাউস আছে, কিন্তু ব্র্যাডলিকে বলেনি, কারণ ব্র্যাডলি জানলে উদ্ধার হয়ে যেত। লিন্ডা তখন সেখানে পৌঁছাল। সে স্বীকার করল সব, জুরির মৃত্যু, ক্যাপ্টেনের মৃত্যু, হাউস লুকানো সবকিছু। সে বলল, আমি এই দ্বীপে থাকতে চেয়েছিলাম, এখানে আমি নিজেকে খুঁজে পেয়েছি। ব্র্যাডলি ভেঙে পড়ল। সে বলল, লিন্ডা, আমি তোমাকে ভালোবাসি, চলো একসাথে এখানে থাকি। এটা অবশ্যই মিথ্যা। ব্র্যাডলি হাতে লুকিয়ে রেখেছিল একটা হেলমেটের শিঙের মতো কিছু, একটা তীক্ষ্ণ অস্ত্র। লিন্ডা তাকে একটা শটগান দিল। ব্র্যাডলি মনে করল এবার তার সুযোগ, কিন্তু শটগানটা আনলোডেড ছিল। লিন্ডা জানত ব্র্যাডলি কি করতে চাইছে। ব্র্যাডলি বুঝল গান কাজ করছে না, তখন লুকানো অস্ত্র বের করল। লিন্ডা দ্রুত সরে গেল। তারপর সে গলফ ক্লাব দিয়ে ব্র্যাডলিকে পিটিয়ে মারল। ব্র্যাডলি মারা গেল। লিন্ডা একা দাঁড়িয়ে রইল সেই বিশাল বাড়ির সামনে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। 1 বছর পরে লিন্ডা উদ্ধার হয়েছে। সে একমাত্র বেঁচে থাকা সোল সার্ভাইভার। পুরো বিশ্ব তাকে নিয়ে উন্মাদ। সংবাদ মাধ্যম তাকে নিয়ে স্টোরি করছে, টিভি শো তাকে ডাকছে, মানুষ তার নাম জানে। লিন্ডা এখন সেলিব্রিটি। সে একটা সেলফ হেল্প বুক লিখেছে, নাম অনেকটা এইরকম, নিজেকে নিজে বাঁচাও। বইয়ের মূল থিম হল অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থেকো না, নিজের শক্তিতে উঠে দাঁড়াও। এই বইটা বেস্ট সেলার হয়ে গেছে। লিন্ডা এখন ব্র্যাডলির কোম্পানির সিইও। সে সেই অফিসে ঢুকছে যেখানে তাকে কেউ ভিপি পদ দিতে চায়নি। এখন সে সবার বস। একটা দৃশ্যে দেখা যায় লিন্ডা গলফ খেলছে। এই আইরনিটা মুভির সবচেয়ে বড় পাঞ্চ। ব্র্যাডলিকে যে কারণে লিন্ডা ভিপি পদ পায়নি, গলফ না জানা, সেই ব্র্যাডলিকে যে গলফ ক্লাব দিয়ে মেরে ফেলেছে, সে এখন গলফ খেলছে। সে সেই সিস্টেমের অংশ হয়ে গেছে যাকে সে ঘৃণা করত। মুভির শেষ দৃশ্যে লিন্ডা একটা লাক্সারি কারে বসে আছে, কাঁধে একটা প্যারট, তার পোষা পাখি। সে ক্যামেরার দিকে তাকালো, মুখে একটা হাসি, ঠান্ডা, শান্ত, হিসেব করা। ক্যামেরা সেই হাসির উপর থেমে রইল।